নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা লাইভে এলাম। তো আজকে অ্যাকচুয়ালি লাইভে আসার অনেকগুলো কারণ আছে। কারণ দেখো, অনেক দিন ধরেই ভালো কোনো ভিডিও আর বানানো হয়ে ওঠেনি। বাট আজকে অ্যাকচুয়ালি বেশ কিছু কিছু সমস্যা এবং আমাদের জীবনে তার সমাধান, এবং আমি কী কী সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করেছি, কী কী নিয়ে আমি ভেবেছি, কেন আমি এই জিনিসগুলো শেয়ার করছি, সেগুলো সব নিয়ে একটা তোমাদের সঙ্গে মনে হলো যেন শেয়ার করি। দেখো, ব্যাপারটা হলো যে আমাদের জীবনে না দুটো জীবন আছে। একটা হলো আমাদের কাজের জায়গা, একটা হলো আমাদের পার্সোনাল জায়গা। এবারে কাজের জায়গার জীবনটা কিন্তু পার্সোনাল জায়গা লাইফের একটা পার্ট। তোমাদের মনে আছে কি না জানি না, যে আমরা ক্লাস 11 একটা সাবসেট পড়তাম। সাবসেট আমরা কেন পড়তাম? কারণ সাবসেট মানে হলো একটা ধরো একটা বড় সেট থাকে, তার মধ্যে একটা ছোট সেট থাকে। এবারে সেই সাবসেট কিন্তু বড় যে সেটটা, যেটা বেসিক্যালি মাদার সেট বলি আমরা, সেটার একটা পার্ট। বাট মাদার সেটটা কিন্তু সাবসেটের কোনো পার্ট নয়। কিন্তু আমরা কি করি, আমাদের যেগুলো ধরো ছোটোখাটো সমস্যা বা ছোটোখাটো যেগুলো সমস্তগুলো প্রবলেমগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তা করে ফেলি। আমরা এমনই চিন্তা করে ফেলি যে তখন এগুলো কি হয়, আমাদের যে সাবসেটের যে গণ্ডি, সেই গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে তখন এগুলো সুপারসেটে গিয়ে চলে আসে। এবার সুপারসেটে গেলে এর প্রবলেমটা কী হয়, সুপারসেটটা গিয়ে এটাকে এফেক্টেড হয়। এবার এখানে সুপারসেট কোনটা? সুপারসেট হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ, আমাদের বেসিক্যালি ওভারঅল লাইফ, সেটা হচ্ছে সুপারসেট। আর কাজের জায়গাটা হলো আমাদের একটা সাবসেট। কিন্তু আমাদের যে পার্সোনাল লাইফ, সেটা যেন আমাদের এই কাজের জায়গার জন্য কোনোভাবেই যেন এফেক্টেড না হয়। আমি জানি এটা এফেক্টেড হয়, কারণ এটা আমার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এফেক্টেড হয়। অনেক ক্ষেত্রে কেন আমি বলবো, প্রায় সবসময় হয়। যদি ধরো অফিসে কোনো কিছু প্রবলেম হয় বা প্রফেশনাল লাইফে যদি কিছু প্রবলেম হয়, তখন আমরা কি করি, বাড়িতে এসে সেটাকে নিয়ে প্রচুরভাবে চিন্তাভাবনা করতে থাকি। কেন করি? তার কারণ হচ্ছে আমরা তখন, আমাদের ব্রেন তখন কি করে, বাড়িতে এসে ওই প্রবলেমের সলিউশন খুঁজে থাকে। এবার সেই সলিউশন যত খুঁজে পায় না, তত ও তখন আরও নানা রকম দিকে চিন্তাভাবনা করতে থাকে। এর ফল কী হয়, আলটিমেটলি রেজাল্টও কিছুই ভালো হয় না। বাড়িতে ঝগড়াঝাটি ঝামেলা হয়, শুধু শুধু বেসিক্যালি আননেসেসারিলি। কারণ দেখো, প্রফেশনাল লাইফে একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি, সবাই এখানে কলিগস হয়, কেউ এখানে ফ্রেন্ডস হয় না। অতএব নিজের কোনো কিছু, এমন কিছু জিনিস বা এমন কিছু ডিটেলস প্রফেশনাল লাইফে কলিগসদের সঙ্গে কখনো শেয়ার করবে না, বা কখনো করা উচিতও না, যেটা পরবর্তীকালে তারা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কারণ তারা তো তোমাকে সেইটুকুনি সময়ই দেখছে যেইটুকুনি সময় তুমি অফিসে আছো, আর তুমিও তাদেরকে সেইটুকুনি সময়ই দেখছো যেইটুকুনি সময় তারা অফিসে আছে। তার বাইরে কোনো কিছু ডিটেলস তুমি কিন্তু কখনোই, বা তুমি বা তোমরা কিন্তু কখনোই তোমাদের কলিগদের সঙ্গে শেয়ার করবে না। মানে এটা করাটা উচিত না, এটা আমার পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে? এবারে ফ্রেন্ডস আলাদা, কলেজ ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস আলাদা, কারণ তাদের সঙ্গে আমাদের বন্ডিং আলাদা ছিল। তখন আমাদের মাইন্ড, সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এত কমপ্লিকেটেড ছিল না। কিন্তু এখন আমাদের মাইন্ড প্রচণ্ড কমপ্লিকেটেড হয়ে গেছে। এবারে এই যতই কমপ্লিকেশান থেকেই নানা রকমের প্রবলেম অ্যারাইজ হয়। তাই যেইটুকুনি ডিটেলস ব্যবহার করা উচিত, বা যেভাবে ব্যবহার করা উচিত, ভালো ব্যবহার, অবশ্যই ভালো ব্যবহার, আমি কখনো কোনো খারাপ ব্যবহারের কথা বলছি না। বাট নিজের লিমিটেশান, নিজের বাউন্ডারিটা সেইটুকুনি সময়ই, এইটুকুনির মধ্যেই রাখা উচিত, যাতে পরে এই জিনিসগুলো তোমার বিরুদ্ধে গিয়ে না ব্যবহৃত হয়। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে, আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, যে আমাদের কিন্তু জীবনের একটা পার্ট হলো আমাদের কাজ। মানে আমরা কিন্তু নিজেদের পার্সোনাল জীবন, মানে নিজেদের যে ফ্যামিলি লাইফটাকে ভালো করার জন্য কিন্তু আমরা কাজ করছি। আমরা কিন্তু আমাদের কাজটাকে ভালো করার জন্য আমরা কিন্তু আমাদের ফ্যামিলি লাইফটাকে বানাইনি। তাই কাজ আমাদের জীবনের একটা পার্ট, কিন্তু আমাদের জীবনটা কিন্তু কাজের একটা পার্ট নয়। কিন্তু আমাদের এখন সবার ক্ষেত্রে কী হয়েছে, যে আমাদের এই যে পার্টটা, মানে এই যে বেসিক্যালি যে কাজের যে পার্টটা, এই পার্টটা আমাদের এখন জীবনের পার্টের মধ্যে গিয়ে ঢুকে গেছে। তো তাই জন্য একদম এই সব জিনিসটা নিয়ে না চিন্তা ভাবনা করাটা উচিত নয়। আর একটা জিনিস কী জানো তো, সব কিছু জিনিসই না আপেক্ষিক, মানে সব কিছু জিনিসই না চেঞ্জেবল। লাইফে অফিস চেঞ্জেবল, লাইফে কাজ চেঞ্জেবল, লাইফে সহকর্মী চেঞ্জেবল, কিন্তু লাইফে একটা জিনিস কিন্তু চেঞ্জেবল নয়, যেটা কিন্তু ফিক্স থাকে। সেটা কি? সেটা ফ্যামিলি। তাই যেটাকে ফিক্স থাকে সেটাকে আমি কখনো ভ্যারিয়েবল হিসেবে বানাবো না। যেটা ভ্যারিয়েবল সেটা এমনিতেই ভ্যারিয়েবল হিসেবে সেটা থাকবে, সেটা ভ্যারিয়েবলই থাকুক, এক্স ওয়াই জেড যা খুশি সেটা ভ্যারিয়েবল থাকুক। বাট আমাদের ফিক্স, যেটা আমাদের কনস্ট্যান্ট, সেটাকে আমরা এমন কিছু জিনিস করব না যাতে সেটা ভ্যারিয়েবলের দিকে চলে যায়। এই জিনিসগুলো এবার তোমরা সবাই বলবে কেন আমি এই জিনিসগুলো শেয়ার করছি। কারণ আমার মনে হলো যে আমি এই জিনিসগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে।
অ্যাকচুয়ালি আমি না এই জিনিসটা বুঝতে পেরেছি যে এই প্রবলেমগুলো আমাদের জীবনে অ্যারাইজ হয়। আমি জানি না এই প্রবলেমগুলো তোমাদের বা বাকিদের জীবনে অ্যারাইজ হয় কি না, বাট আমার মনে হয় সবার জীবনেই এই জিনিসটা অ্যারাইজ হয় এবং আমরা সকলেই এর সলিউশনটা আমাদের পার্সোনাল লাইফের মধ্যে এসে খুঁজে থাকি। তাই আমার মনে হয় এই জিনিসটা করাটা ঠিক নয়। যা প্রবলেম, যা সমস্যা যেটাই আছে, সেটা অফিসের সমস্যা বা সেটা অন্য কারোর সঙ্গে কোনো রাস্তাঘাটে কোনো রকম কিছু সমস্যা, সেটা সেখানে গিয়েই মিটিয়ে ফেলা উচিত। তার রেস যেন বাড়িতে এসে না পড়ে। কারণ আলটিমেটলি আমার কোনো প্রবলেম বা আমার কোনো কাজের দায় আমার ফ্যামিলি কেন নেবে? আমার ফ্যামিলি সেটা তো নিতে পারে না, বা আমিও তাদের উপর দায়টা চাপিয়ে দিতে পারি না। তাই আজকে এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই আমাকে জানিও যে তোমরা কারা কারা এরকম সেম প্রবলেম ফেস করেছো, তাহলে তোমাদের সাথে আমি আরেকবার একটা অন্য টপিক নিয়েও কথা বলবো। আমার মনে হলো যে এই প্রবলেম আমি ফেস করেছি এবং আমি কনফার্ম যে তোমরা অনেকেই এরকম প্রবলেম ফেস করেছো। তাই আজকের মতো এখানেই। ওকে, বাই, টাটা। দুটো লাইফ, কিন্তু দুটো লাইফের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ। আর লাইফ হচ্ছে, আর আমাদের টোটাল লাইফ হচ্ছে একটাই। তাই খাও, বেড়াতে যাও, ঘোরো, বাড়ির সাথে এনজয় করো, সমস্ত কিছু করো, কিন্তু কোনো কোনো কিছুর বাজে এফেক্ট যেন নিজের লাইফের ওপর এসে না পড়ে। শুধু নিজের নয়, নিজের ফ্যামিলির ওপর লাইফের ওপর যেন এসে না পড়ে। চলো তাহলে আজকের মতো তাহলে এখানেই। আবার পরের দিন আসছি কোনো একটা নতুন কোনো টপিক নিয়ে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। টাটা।